বললো যে বাংলাদেশের শহীদ মিনারগুলোকে 26শে মার্চের প্রধানমন্ত্রীর তালা দিয়ে রাখতে হবে। ওনারা আমাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখায়, ওনারা অফিসার এসে বলে এগুলো নাকি নিয়ম। এই নিয়ম কে বানাইছে? কোথায় সেই নিয়ম? এই নিয়মগুলো আমরা দেখতে চাই। আমরা এখানে আজকে ফুল দিব, নতুবা এখান থেকে আমরা কেউ চলবো না। আসলে আপনারা শহীদ মিনারে আসছেন, কারণটা বলবেন এবং এখানে এসে কি হয়েছে? আমরা প্রত্যেক বছর শহীদ মিনারে ফুল দেয়। আমার সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ অপরাপর অনেক ছাত্র সংগঠন এবং অনেক মানুষ আছে যারা এখানে ফুল দিতে এবং শ্রদ্ধা নিবেদন করতে আসছে। এখন আমরা যখন আসছি আমরা দেখছি এইখানে তারা পুলিশ মোতায়েন করে রাখছে। এইখানে পুলিশ মোতায়েন করে রাখা তাদেরকে আমরা যখন জিজ্ঞেস করলাম আপনারা গেট ধরে আসেন এবং ওনারা হাত দিয়ে ধরে রাখেন, অর্থাৎ শহীদ মিনার কিন্তু বন্ধ না, ওনারা এখানে ইচ্ছা করে গোয়ার্তুমিটা করতেছে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা যখন বললাম আমাদেরকে ঢুকতে দেন, আমাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে দেন, তখন ওনারা বলে ওনাদের নাকি উপর থেকে অর্ডার আছে, ওনাদের এইটা জনগণের জন্য। তো আমরা যখন প্রশ্ন করলাম তাহলে অর্ডারটা দেখান, এখন তারা এই অর্ডার দেখাইতে পারে না। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যখন আমরা এই ঘোষণা করলাম যে অর্ডারটা আসলে কোথা থেকে দেওয়া হয়েছে এবং যদি অর্ডারটা দেওয়া হয় তাহলে বাংলাদেশের যে গণমাধ্যমগুলো সেখানে এটা সার্কুলেট হইল না কেন? এবং এই প্রশ্ন যখন আমরা করলাম তখন তারা বলে যে আসেন ডিসি অফিসে আসেন, আমি আপনাদেরকে দেখাই। প্রশ্ন হচ্ছে গোলাম যে এই যে শহীদ মিনার, এই শহীদ মিনারে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে। এই শহীদ মিনারটা, এই স্মৃতিসৌধগুলা বাংলাদেশের নাগরিকদের রক্তে কেনা। এইখানে তারা এই শহীদ মিনারে বারবার সরকারি সম্পত্তি দাবি করতেছে। শহীদ মিনার সরকারি সম্পত্তি হয় না, জনগণের সম্পত্তি। পুলিশ মোতায়েন করা হয়েছে, প্রতি বছর পুলিশ থাকে নিরাপত্তার জন্য, মোতায়েন না। পুলিশ যদি মোতায়েন না করা হয় তাহলে হচ্ছে এই পুলিশ আমাদেরকে ঢুকতে দিচ্ছে নিরাপত্তার জন্য, প্রতি বছর পুলিশ থাকে, এটা মোতায়েন কে ভাই? এটা বুঝাই। তারপরে এখানে ঊর্ধ্বতন কে আসলো আমি জানি না, ওনাদের নাম জিজ্ঞেস করলাম, ওই নামও বললো না। এখন কাহিনী হচ্ছে ওনারা এসে বলতেছে যে শহীদ মিনার নাকি পাহারার জন্য পুলিশ আছে। তাহলে শহীদ মিনারে এমন কোন অকারেজটা হবে বা শহীদ মিনারে সাধারণ জনগণ আইসা এমন কি করবে যে শহীদ মিনার পাহারা দিতে হবে? আমাদের দেশের নাগরিকের গুন্ডা বদমাশি 5 নাম্বার জিনিস দেখায়। উনি বললো যে এটা নাকি সরকারি নিয়ম, রাষ্ট্রীয় নিয়ম যে 26শে মার্চ সকালে ফুল দিতে হবে। তাহলে আমি ওনারে বললাম যে সরকারি যদি বা রাষ্ট্রীয় নিয়ম হয় তাহলে তারে আমার দেখাইতে হবে বাংলাদেশের জুরিসপ্রুডেন্স আছে, বাংলাদেশের সংবিধান আছে, বাংলাদেশের পেনাল কোড আছে, দণ্ডবিধি আছে এবং বিভিন্ন যে রুল বুকগুলো আছে। আপনি আমার রুল বুক বাইর করে দেখান যে 26শে মার্চ রাতের বেলা ফুল দেওয়া যাবে না 12টা 1 মিনিটে। হিস্টোরিক্যাল রেফারেন্স বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছে 26শে মার্চের প্রথম প্রহরে এবং এরপরে এই ঘটনা, এই স্বাধীনতার ঘোষণাপত্র আরো 2-3 জন রিপিট করে বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেটের কোতোয়ালি থানার বর্তমান যিনি ওসি আছেন, ওসি জিয়াউল হক, তিনি এখানে উপস্থিত এবং তাদের সাথে কথা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারটি ইতিমধ্যে উত্তাল অবস্থা আছে। আপনারা সকালে প্রোগ্রাম আছে, রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে। আমরা রাষ্ট্র না, আমরা রাষ্ট্র না, রাষ্ট্রীয় প্রোগ্রাম সময় আসবে তখন না। আমরা এখন শহীদ মিনার আমাদের সম্পত্তি না, শহীদ মিনার আমাদের সম্পত্তি। অনুমতি না, আমি কেন যাবো? শহীদ মিনার আমার সম্পত্তি। আমি বলি আপনি গুলি করবেন, আমারে মারবেন, মারেন, তাহলে আপনি ঢুকতে দেবেন না কেন? ঢুকতে দেবেন না কেন? রাষ্ট্র না, এটা আমার সম্পত্তি, এটা আমার নাগরিকের সম্পত্তি। রাষ্ট্র বলতে কিছু এগ্রিট করে না যদি নাগরিক না থাকে। পাস করে তো ঢুকতেন পুলিশে। উনি শান্ত হোক। বুলটা কই? বুলটা নিয়ে আসো তো। উনি বলি শুনছেন, উনি কই?
শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে আমরা আমাদের গভীর শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে আমাদের কর্মসূচি পালন করবো। ওনাদেরকে অনেক ধন্যবাদ, ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে আসছিলাম শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আগে আসছিলাম, কিন্তু ঊর্ধ্বতন ডিসি অফিস থেকে নাকি বলা হয়েছিল যে আমাদেরকে রাত্রে দেওয়া যাবে না। এই নিয়ে আমাদের ছাত্র সংগঠনগুলো অনেক কথাবার্তা, ওনার সাথে অনেক কথাবার্তা বলার পরে ওনারা পরিশেষে ওনারা রাজি হয়েছেন, আমাদেরকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ দিয়েছেন। সেই জন্য যে ঊর্ধ্বতন ক্ষমতা এখানে আসছেন, ওনাকে আমি শ্রদ্ধা জানাই ওনার প্রতি। উনি যে এই ছেলেদের মেয়েদের কথা শুনেছেন, এর মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি শহীদ মিনারে শ্রদ্ধা জানাবো।